নমস্কার। আজ আমি আপনাদের দেখাবো স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে। এর জন্য আপনাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা বাড়িতে বসেই এই কাজটি করতে পারবেন। তো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কিনা। তো সেটা চেক করার জন্য আমি মোবাইলে আসলাম। এখানে আমি আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা আধার নাম্বারটিকে লক্ষ্য করবেন। আমার আধার নাম্বারের শেষের 4টি সংখ্যা আপনারা লক্ষ্য করবেন, তাহলেই আপনারা কিন্তু ভেরিফাই করতে পারবেন, বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আপনারা ইনস্ট্যান্ট আধার লিঙ্কটা করে নিতে পারবেন আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে। এই সম্পূর্ণ প্রসেসটি আপনারা বাড়িতে বসেই করতে পারবেন, এর জন্য আপনাদের ব্রাঞ্চে যেতে হবে না। তাহলে দেখুন আমি চেক করছি, এর জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করলাম। তো বন্ধুরা দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ফেলড, দি ট্রানজ্যাকশন ওয়াজ আনসাকসেসফুল ডিউ টু অ্যান ইস্যু অ্যাট দ্য কাস্টমার্স ব্যাংক এন্ড। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক নেই। তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, যাদের স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু করা রয়েছে তারাই কেবলমাত্র এই প্রসেসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে বাড়িতে বসেই লিঙ্ক করে নিতে পারবেন। অথবা আপনাদের মধ্যে যাদের আগে আধার লিঙ্ক করা ছিল কিন্তু পরে সেটা ডিলিঙ্ক হয়ে গিয়েছে, তারাও কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটি করে নিতে পারবেন। তো এর জন্য আপনাদের ইন্টারনেট ব্যাংকিং চালু থাকতে হবে। আপনাদের মধ্যে যাদের ইন্টারনেট ব্যাংকিং চালু করা নেই, আপনারা কিন্তু ইন্টারনেট ব্যাংকিং চালু করে নিতে পারবেন খুব সহজেই। তার ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং ভিডিওর শেষে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন ইন্টারনেট ব্যাংকিং কিভাবে চালু করতে হয়। তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবং আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি দেওয়া রয়েছে, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো সেই ভিডিওটি আপনারা দেখে নিয়ে অতি সত্বর ইন্টারনেট ব্যাংকিংটি চালু করে নিন। চালু করে নিলেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। তো ইন্টারনেট ব্যাংকিং চালু করা হয়ে গেলে আপনারা গুগলে এসবিআই লিখে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটি পাবেন আপনারা onlinesbi.sbi, এই সাইটটিতে চলে আসবেন। আসার পরে এখানে পার্সোনাল ব্যাংকিং এর আন্ডারে লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর আবার কন্টিনিউ টু লগ ইন বাটনে ক্লিক করবেন। করার পর এইখানে আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং নিচে দেওয়া এই ক্যাপচাটি এই ঘরে ফিল করবেন। ফিল করার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। করার পর মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। আপনার ইন্টারনেট ব্যাংকিং লগ ইন হয়ে যাবে। ইন্টারনেট ব্যাংকিং লগ ইন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনারা এই যে ই সার্ভিস ট্যাবে এখানে চলে আসবেন। আসার পর নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে মোর অপশন পাবেন, এই মোর অপশনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই কাজটি মোবাইল থেকেও করে নিতে পারবেন। মোবাইলে ক্রোম ব্রাউজারে আপনারা নেট ব্যাংকিংটি লগ ইন করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনারা মোবাইল থেকেও কাজটি করে নিতে পারবেন। তো এরপর বন্ধুরা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন এইপিএস সার্ভিসেস বলে একটি অপশন রয়েছে এবং বাঁদিকে এইখানেও একটি অপশন পাবেন এইপিএস সার্ভিসেস। যে কোনো এক জায়গায় ক্লিক করে কিন্তু আপনারা করতে পারবেন। এইখানে ক্লিক করে দিচ্ছি এইপিএস সার্ভিসেস। এরপর আমাদের সামনে এরকম সিআইএফ নাম্বারটি শো হবে। এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে 4টি অপশন পাবেন, রেজিস্ট্রেশন, ডি রেজিস্ট্রেশন, মডিফিকেশন, এনকোয়ারি। তো আমরা যেহেতু আধার লিঙ্ক করব তার জন্য আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট হয়ে গেল। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। বন্ধুরা দেখুন, এখানে আধার নাম্বার চাইছে, আধার নাম্বার এখানে বসিয়ে দেবো। তো আমি আধার নাম্বার বসিয়ে দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করে দেবো। এরপর আমার অ্যাকাউন্ট নাম্বারটি শো হবে এখানে এবং দেখুন সেকেন্ড যে অপশনটি রয়েছে অন আস, অফ আস, ফ্ল্যাগ। তো এই দুটো অপশনের মধ্যে যদি আমি অন আস অপশন সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে অন আস মানে হচ্ছে আমার কেবলমাত্র আমরা এসবিআই যে সিএসপি রয়েছে, এসবিআই কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা টাকা তুলতে পারবো। আদার্স কোনো সিএসপি থেকে টাকা তুলতে পারবো না। তো আমি এখানে অন আস অ্যান্ড অফ আস দুটো অপশনকেই সিলেক্ট করব। দুটো অপশন সিলেক্ট করে দিলাম। তো অন আস লিমিট এখানে এন্ট্রি করতে বলছে এবং অফ আস লিমিট এন্ট্রি করতে বলছে। দেখুন ডান সাইডে আপনারা পাবেন মিনিমাম লিমিট 50 এবং ম্যাক্সিমাম লিমিট 30,000 অন আস। অর্থাৎ এসবিআই সিএসপি থেকে যদি আপনি টাকা তুলতে চান তাহলে কিন্তু ম্যাক্সিমাম একদিনে 30,000 পর্যন্ত তুলতে পারবেন। আর অফ আস লিমিট রয়েছে ম্যাক্সিমাম 10,000। অর্থাৎ আদার্স কোনো সিএসপি থেকে যদি টাকা তুলতে চান তাহলে 10,000 আপনারা ম্যাক্সিমাম টাকা তুলতে পারবেন। তো আমি এখানে 20,000 করে দিলাম অন আস এবং অফ আস 10,000 করে দিলাম। করে দেওয়ার পর এবার যে রেজিস্টার অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব। এরপর মোবাইলে একটি ওটিপি পাবেন, সেই ওটিপি এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করা হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করে কনফার্ম করে নেবেন। দেখুন এখানে মেসেজ দিয়েছে এইপিএস রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ আধার এনাবেল যে পেমেন্ট সিস্টেম সেটা আমার রেজিস্ট্রেশন হয়ে গেল। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক আমার অ্যাকাউন্টটি চেক করে দেখি আমার আধার লিঙ্কটি সফল হলো কিনা। তো আমি মোবাইলে চলে যাচ্ছি।
বন্ধুরা দেখুন আমি মোবাইলে চলে এসেছি। এখান থেকে আমি স্টেট ব্যাংক সিলেক্ট করেছি এবং আমার আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়েছি এবং স্ক্যান ফিঙ্গারে এবার টাচ করব। স্ক্যান ফিঙ্গারে টাচ করে ফিঙ্গারটিকে আমি স্ক্যান করে নিলাম। দেখুন বন্ধুরা আপনারা লাইভ দেখে নিলেন আমার আধার লিঙ্কটি সাকসেসফুল হয়ে গেছে। প্রথমে কিন্তু আমি আপনাদের দেখালাম যে আধার লিঙ্ক ছিল না, ব্যালেন্স চেক হচ্ছিল না। এখন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স চেকটি হয়ে গেল। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে এইভাবে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনাদের APS অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম, আধারের মাধ্যমে যে টাকা তোলা হয় সেই সিস্টেমটিকে আপনারা কিন্তু চালু করে নিতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে রাখবেন, কারণ আমি সচরাচর এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি যেসব ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন।